ইতালির বিখ্যাত পারমেসান চিজ যেভাবে তৈরি হয়, মোবাইল স্ক্রিনে এই লোকটির হাতে যে বস্তুগুলো দেখতে পাচ্ছেন তা হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং দামি চিজ বা পনির। ইতালির বিখ্যাত এই চিজগুলোর নাম হচ্ছে পারমেসান চিজ। এই চিজগুলো শুধুমাত্র ইতালির কয়েকটি নির্দিষ্ট জায়গায় তৈরি হয়, যেমন ইতালির রেনো নদীর বামে পার্মা, রেজিও এমিলিয়া, মোরেনা, বলোনিয়া এবং পে নদীর ডানে মান্ডুয়া প্রদেশে প্রায় 900 বছর ধরে এই পনির বানানো হচ্ছে। আর এই পনির বানানোর পদ্ধতিও প্রায় একই রকম রয়েছে। ঠিক সে কারণে এই পনিরের স্বাদে, গন্ধে ও গঠনও কিন্তু একই রকমের। এই পনির তৈরির জন্য মূল উপকরণ হিসেবে ধরা হয়েছে ভালো মানের গাভীর দুধ। গাভীগুলোকে সেখানকার স্থানীয় এলাকায় ঘাস খাওয়ানো হয়ে থাকে, আর তাই এরা দুধ দেয় বেশি পরিমাণে। দিনে 2 বার এদের থেকে দুধ দহন করা হয়। রাতে দুধগুলো জাল দিয়ে বড় একটি পাত্রে রাখা হয় যাতে সরগুলো ভেসে ওঠে। সকালে সেই সর থেকে মাখন বানানো হয়। তারপর বাকি দুধের সাথে সকালে দহন করা দুধ মিশিয়ে একটা বড় পাত্রে ঢালা হয়। আগের দিনের চিজ বানানোর পর যে ছানার জল থাকে সেটাও একটু একটু করে দুধের মধ্যে মেশানো হয়। এই ছানার পানিতেই থাকে চিজ বানানোর জন্য প্রয়োজনীয় কিছু ব্যাকটেরিয়া, যা চিজ তৈরির জন্য খুবই দরকারি। এরপর দুধটাকে গরম করা হয় প্রায় 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তারপর এতে রেনেট মিশানো হয়। রেনেট মূলত দুধটা জমাট বাঁধতে সাহায্য করে। জমাট বাঁধা দুধকে ছোট ছোট করে কাটা হয়। তারপর সেগুলোকে গরম করে প্রায় 55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাখা হয়। এতে করে সেখান থেকে পানি বেরিয়ে যায় আর সেগুলো শক্ত হয়ে যায়। যখন ছানাগুলো পাত্রের তলায় জমে যায় তখন সেগুলো একটা কাপড়ে মুড়িয়ে তুলে নেওয়া হয়। এই স্তূপটাকে 2 ভাগে ভাগ করা হয়। এক একটা প্রায় 45 কিলোগ্রাম ওজন হয়ে থাকে। এই দুটো ভাগ দিয়েই পারমেসান চিজ তৈরি হয়। এই পর্যায়ে ছানাটাকে একটা গোল ছাঁচে রাখা হয়। এই ছাঁচের মাধ্যমে চিজের গোল আকৃতি ধারণ করা হয়। এরপর চিজের চারপাশে একটা প্লাস্টিকের বেল্ট জড়িয়ে দেওয়া হয় যাতে করে পারমিজিয়ানো রেজিয়ানোর তৈরির তারিখ আর কোন জায়গা থেকে এসেছে সেটা লেখা থাকে। এই ছাপটা পরে পনিরের খোসার অংশ হয়ে যায়। এরপর 2 থেকে 3 দিন পর্যন্ত চিজগুলো উল্টিয়ে রাখা হয় আর সাধারণ তাপমাত্রায় রাখা হয়। তারপর সেগুলোকে লবণাক্ত জলে ডোবানো হয় প্রায় 20 দিন ধরে। এই লবণ চিজকে সংরক্ষণ করতে ও স্বাদ বাড়াতে সাহায্য করে। এই পর্যায়ে চিজগুলো কিছুদিন রেখে পুরনো করতে অন্য একটি ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাপমাত্রা আর জানালার বাতাস খুব সাবধানে নিয়ন্ত্রণ করা হয়। চিজগুলো কাঠের তাকে রাখা হয় যাতে সেগুলো বাতাস পেতে পারে। এখানে রাখা অবস্থায় চিজগুলো নিয়মিত পরিষ্কার করা হয় আর উল্টে দেওয়া হয়। পারমেসান চিজ 12 মাস হলে খাবার উপযোগী হয়, তবে অনেকেই 24 কিংবা 36 মাস রেখে থাকে। যতদিন যায় এর স্বাদ তত বাড়তে থাকে আর এটি ব্রাউন কালারের হয়ে যায়। এছাড়াও চিজ যত পুরনো হবে তাতে আনারস ও অন্যান্য ফলের স্বাদও পাওয়া যাবে। ইতালিয়ানরা এটি বেশিরভাগ ক্ষেত্রে পাস্তার উপর গ্রেট করে খেয়ে থাকে অথবা স্যুপ বা রিসোটোতে ব্যবহার করে থাকে, যদিও এটি এমনিতেই নাস্তা হিসেবেও খাওয়া যেতে পারে। এটি তৈরির সময় থেকে 2 থেকে 4 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন ডেইলি নিউজ নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।